হ্যালো আমার দুষ্টু মিষ্টি ভিউয়ার্স বন্ধুরা, ভাবছো তো আজকে আবার কি রান্না? আরে না না, এটা তো আমি বলবোই না। এই রান্নাটা কিন্তু জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর এই রান্নাটা বরের সামনে একবার গেলে বর তো হবে আজকে বেজায় খুশি। চলো, রান্নাটার জন্য শুরুতে আমি 5টা ডিম সিদ্ধ করে ছুলে নিয়েছি। আর মশলার জন্য কি নিয়েছি? আরে তেমন কিচ্ছু না, নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, গোটা কয়েক লঙ্কা আর একটু লবণ দিয়ে বেটে একটা চন্দনের মতো মিহি পেস্ট করে নিয়েছি। আর তারপরে দেখো, একটা টিফিনের মধ্যে সর্ষের তেল লাগিয়ে নিয়ে সমস্ত মশলা দিয়ে পোচ পোচ করে ডিমগুলোকে কেটে তার সাথে মাখিয়ে নিয়েছি। আর মাখানোর সময় কি কি দিয়েছি? হলুদ, লবণ আর গরম মশলা, সাথে দিয়েছিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে একদম চটকে চটকে মাখিয়ে নিয়েছি, যাতে যেন ওই মাখাতেই খেতে একদম মনে হয় মন চলে যায়। ঠিক আছে, মাখা টাকা করে নিয়ে বাটিটা আবার মনে হলো যেন একটু বড় হয়ে গেছে, বাটিটা আবার একটু চেঞ্জ করে নিয়েছি। আর চেঞ্জ করে নিয়ে দিয়েছিলাম বাটি ধোয়া জল, আর দিয়েছিলাম কয়েক কুচি টমেটো, 2টো পাকা লঙ্কা, সাথে ওপর দিয়ে আবারও সর্ষের তেল আর একটা গন্ধরাজ লেবুর পাতা দিয়ে ঢাকনা দিয়ে আমি এটা ভাপে বসিয়ে দিয়েছি। এই ভাপাটা আমি কাঠের জালে বলে না ঠিক 20 মিনিট মতনই ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে ঢাকনাটা নামিয়ে নিলাম। আর টিফিনের মুখটা খোলার পরে যা একটা স্মেল বেরিয়েছে কি বলবো। আর জানো তো, এটা কিন্তু রুটি, পরোটা সব কিছুর সাথেই দারুণ লাগবে খেতে। তোমরাও একবার কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করে দেখো, দারুণ টেস্ট খেতে। চলো, এবার আমি আবার একটু টেস্ট করে দেখি। এটা কিন্তু খেতে দারুণই ছিল, কি বলবো। চলো, আজকের মতো রাধে রাধে।